ওই দিনের টিকিট। আরে আরে তুই চাপ না, আর কই চাপবো? আচ্ছা আমি উপরে উঠতেছি, ওঠ। যাই তো তোর বউ, আরে জায়গা আছে এখন। আরে উঠ না তুই, উঠ না। তুই পড়ে যাইতেছিস তো। শক্ত করে ধর, শক্ত করে ধর। যাও। আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমার না কিছুদিন আগে বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে কি করে? ছেলে মস্ত বড় চাকরি করে, অফিস থেকে গাড়িও দিয়েছে, আবার ল্যাপটপও দিয়েছে, বছরে 2বার বিদেশে ট্রিপ। ভেরি গুড। আপনারা চাইলে ওই ঘটকের নাম্বারটা রাখতে পারেন, যে ঘটকের মাধ্যমে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি নাম্বার দিয়ে কি করবো? রাখেন না, কাজেও লাগতে পারে। আচ্ছা দেন। 0169 23 55 88। ঠিক আছে। কই যাস? যাই গে। খাবি না? না। ভাই ওই কম্পিউটারে যে মাইয়াটা দেখাইলেন ওইটা তো বাস্তবে দেখাইলেন না ভাই। বাস্তব নিয়ে টেনশন করতেছেন কি জন্য? এই রানী মুখার্জি, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া দেখছেন? দেখছি এর চেয়ে 1000 গুণ ভালো হবে, ও নিয়ে টেনশন করেন না। ভাই ঐশ্বরিয়া কাহিনী আমার দরকার নাই, ওই যেটা মরে দেখাইছেন ওইটাই হইবে। শোনেন, ওই আপনার ওই মানে এটা একটু বাড়াই দিতে হবে। ওই দিন না দিয়ে গেলাম ভাই। ঐশ্বরিয়ার চেয়ে ভালো জিনিস দিচ্ছি, তা জিনিসটা ভালো দিয়ে হবে না? আজকে তো আনি না, চেক দিলে হবে? মানে বিষয় হচ্ছে কি, আমার অনেক ক্লায়েন্ট চেক দেওয়া যায়, বুঝতে পারছেন? ব্যাংকে যায় দেয় জিরো, কিছুই নাই। এই জন্যই নগদ দিলেই ভালো হয়। আচ্ছা তাই আজকে তো আনি নাই, পরের দিন দিয়ে যাই। আচ্ছা যখন দেবেন তখন আমি সব ঠিক করে দেবানি। হ্যাঁ ভাই আপনার তো ফোনে কথা হইবে আনে, তাই মুই এখন যাই। আচ্ছা শোনেন, কোনো টেনশন করবেন না, বুঝতে পারিস? ওই মাইয়ে আমি ওই সেভ করে কম্পিউটারে রাখা দিছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেনশন করবেন না, বুঝতে পারিছেন? নেক্সট। কিরে মাথা চুলকাছিস কি জন্য? হ্যাঁ মাথা তুই এখন আবার গাল চুলকাছিস, ঘটনা কি কত? না মানে বস, হ্যাঁ ক। আমার এক জোড়া জুতা লাগবে। আরে একটা জুতো, এই ক্লায়েন্ট চলে গেলে কি তুই আনবি না তো বাপ নিয়ে আসবে? হ্যাঁ জুতোর কি হয়েছে? হ্যাঁ এই শোন, ক্লায়েন্ট চলে গেলে আমাকে ক্ষতি হবে, বুঝতে পারিস? হ্যাঁ ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলতে থাক, আমি জুতো কিনে দেবানি আগামী মাসে। হ্যাঁ যা নেক্সট ক্লায়েন্ট নিয়ে আয়, যা। 6 নম্বর কার? আমার। আপনি একটু আসেন। এক্সকিউজ মি। হ্যালো, আপনি ভালো আছেন তো? হ্যাঁ জি। থ্যাংক ইউ। তা আঙ্কেল, আমি আপনার জন্য কি করতে পারি? আহা, আমাকে আঙ্কেল বলছেন কেন? ও মানে মানে মাইন্ড করে ফেলাইছেন না? না না, মাইন্ড করি। ঠিক আছে, আমি বড় ভাইজানকে ডাকি। হ্যাঁ, ভাইজান বলতে পারেন। হ্যাঁ তা ভাইজান, আমি আপনার জন্য কি করতে পারি? আমি বিয়ের জন্য এসেছি। তা তো আসতেই হবে, আসতেই হবে। আমার কাছে তো সবাই বিয়ের জন্যই আসে, অন্য কিছুর জন্যই আসে না। তা আপনার ছেলেরে বিয়ে করাবেন না মেয়েরে বিয়ে করাবেন কোন তো? না না, সে সৌভাগ্য আমার হয়নি, আমার জন্য এসেছি। মানে না কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, সব হবে। এবার কোন তো
আপনার কোন ধরনের মাইয়া পছন্দ হয়? ভারতের ওই যে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ আছে না, ওইরকম মেয়ে চাই। বাংলাদেশি মাইয়া কিন্তু ইন্ডিয়ান নায়িকাকে মতো, তাই না? কিরম জানি একটা ঝামেলা ঝামেলা লাগতেছে। কোনো ঝামেলা নেই, মানে এইটা একটু বাড়ায় দিলি ও আমি ইন্ডিয়ান আর বাংলাদেশ এক করে ফেলাবো। না, টাকার চিন্তা আপনি করবেন না, টাকা আমি আপনাকে দিব, আপনি যেটা চাইবেন। আমি যখন আসি তখন আপনাকে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, ইয়ে মানে তাহলে আপনার সাথে পরে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, আসি তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে করছিলেন? ও আকাশ, ও বড় তাড়াতাড়ি দে না চাটা, অফিস যাবো না। গায়ের বইটা পেয়ে পাস কেন? চাইলে তো পাস। সমস্যাটা কি? একটু দেখলে কি সমস্যা হয়? সবকিছুই আগে আগে। কি চা বানাস বেটা? প্রত্যেক দিন একই চা। আচ্ছা, আমাদের মধ্যে কেউ একটু তো বিয়ে করলেই হয়, তাই না? সেই ভাবি আমাদেরকে কত সুন্দর সুন্দর চা খাওয়াইতে পারতো। সেই ভাবি বলে তুইও যদি বিয়ে করে তুই কি ভাবি কবি বলে কর না, একটা কর না। বউ যখন ভাবি ভাবি আমাকে ভিতরে তো তুই সিনিয়র, কর একটা। অনেক কইতে পারোস না। আচ্ছা, সব কিছু আমার গায়ে দিয়ে ঠেলোস কেন? এনিওয়ে, চাটা ভালো লাগে না, চল। বউ যখন ভাবি ওঠ, ওঠ। সমস্যাটা কি? তোর জন্য কি বাইরে হইতে পারবো না? কে আগে বাইরে? আমি না তুই? আরে তাড়াতাড়ি বাইরে না ভাই, টাইম নাই। ওই খালি দেবা, ওই খালি তোরে নিয়ে কেউ যাইতে চায়? আচ্ছা, এটা কি হলো? এই তুই উঠতো। তুই নাম। কেন আমি নামবো কেন? আমি উঠালাই, তারপর তুই তুই তো ডেইলি আগে উঠোস, আজকে আমি আগে উঠছি। এই উঠতো। আচ্ছা, কেরামি করস কেন? আমি কি আজকে তুই টের পা বোঝ যে আমি কত কষ্ট পাই। ওঠ 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 ট্রাই কর না ভাই, বুধাই ঝামেলাগ্রস্ত হয়। ওঠ, ওঠ ওঠ। আয়। তোর লোকে চলাটাই আমার ভুলিতেছে। ধর আমারে। হ্যাঁ, ধরবো দরকার। এই মোটর শক্তি রশি দিয়ে বাঁধ। না, বুঝলাম না। মানে কোনো খবরও দিল না, ফোন করছিলাম একবার, ধরেনি। লাভ নাই, বিয়ে তো ঠিক হয়ে গেছে। খালি ধরে কি চল, তারপরে চলে আইবো না। টেনশন করবে না। হ্যাঁ, আলাদা আলাদা ওরও কিছু না, বেরে বেরে বেরে। ঠিক হয়ে গেছে। তুই না করলি যে ফোন ধরে নাই। ফোন ভালো বলতো। এই শান্তানা, এটা কি হলো? শান্তা বিয়ে করে ফেললে, একটু দাওয়াতও দিল না? আরে মায়েরা এরকমই, বাদ দে। আমরা তো এক সময় করালাম। ইনশাআল্লাহ শুধু কি হয়েছে? পরে দেখাই দিতে হইব। দেখিস একদিন আমরাও। হ্যাঁ, আমরা ঈদের আগেই বিয়ে করে ফেলবো, দেখিস। যা, তোর কথাই যেন ঠিক হয়। তোর মুখে ফুল চন্দন পড়ুক রে। যা, চ্যালেঞ্জ। কোনো চ্যালেঞ্জ নাই, চ্যালেঞ্জ নেই, হয়ে যাবে। ইনশাআল্লাহ। মামা, হ্যাঁ? ক্যাটরিনা কাইফের নাকি বিয়া সামনে, জানাস? তুমি ক্যাটরিনা কাইফের বিয়ে লয়ে আছো, আর আমি চিন্তা করতেছি আমগো বিয়া নিয়ে আমি। আর আমগো বিয়া। মাহমুদ তো ঘুমাইতেছে না? শান্তা যে একটা নাম্বার দিছিল ঘটকের, ওটা আছে তোমার কাছে? আর ঘটকের নাম্বার, শান্তার মতো পুচকি মায়া বিয়া করে হলাইছে। আছে। দাও তো।
কি করবে নাম্বার দিয়া? আমরাও বিয়ে করুন, অসুবিধা নেই। শান্ত বিয়ে করলে আমরা পারুম না, সবাই পারবে। তাহলে আরে দেবরাজ, তুমি আমার দাদার বাড়ি ভাড়া নিয়েছো? হ্যাঁ, আগে নিখিল বাবু। হ্যাঁ, আমার দাদা আমাকে বলোনি তো। সালামালাইকুম, কে করছিলেন? যে আমার নাম জসিম। কয়ে ফেলাম, কি করবেন? ভাইজান, আপনি কি ঘটক ভাই? হ্যাঁ, আমি ঘটক ভাই করছিলাম। আপনার নাম্বার আমি পাইছি আসলে ওই যে শান্তা নামে একটা মেয়ের বিয়ে দিছিলেন কিছুদিন আগে, ও আমাদেরকে দিছিল আপনার নাম্বারটা। আচ্ছা আচ্ছা, 100% করবেন। আমরা 3 বন্ধু আসলে একসাথে বিয়ে করতে চাই, তো এই জন্য আমাদের একটু পাত্রী লাগবে, এই জন্য আমরা আপনার শরণাপন্ন হয়েছি ভাই। তাহলে আমার অফিসে চলে আসেন। ভাই, আমরাও তো একটু অফিস করি, জব করি, আমাদের তো এই অফিস টাইমে যাইতে পারবো না। আপনি যদি কষ্ট করে অফিস আওয়ারের আগে একদিন আসেন আমাদের বাসায়, একটু চা খাওয়া যাবেন, আমাদের সাথে একটু নাস্তা করবেন, তাহলে ভালো হয়। মানে বিষয় আছে যে আমি তো কারো বাসায় যাই না, আমি ওইরকম ঘটক না, বুঝতে পেরেছেন? আপনি আসেন, আপনার যে ডিমান্ড আছে আমরা তার চাইতে একটু বাড়াই দিব না। পেমেন্টটা বড় কথা না, বুঝতে পেরেছেন? এই সামাজিক কর্মকাণ্ড করে এই আর কি। তা যখন করছেন একটু ভাইবে দেই আর কি। আপনার বাড়ির অ্যাড্রেসটা আমার মোবাইলে SMS করে পাঠিয়ে দিন। হ্যাঁ, আমার একটু সুবিধা হবে, বুঝতে পেরেছেন? অবশ্যই আমি এই যে ফোনটা কেটে আপনার আমার অ্যাড্রেসটা SMS করে দিচ্ছি। আর আপনি কিন্তু সকালে আসবেন অফিস আওয়ারের আগে, যখনই আসেন। হ্যাঁ, আমি কালকে সকালেই চলে আসবেন, টেনশন করেন না। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা মামা, কি বুঝলি? এই তো মামা বিয়ে করে ফেলাইতেছি, আর কি বুঝুন। কত গাইব আর তোর 9,000 লাগবে। আসতে দেন আগে, সুখ অ্যাড্রেসটা পড়াই। কি বাসায় আইব? হ্যাঁ, বাসায় দাওয়াত দিয়ে দিলাম। দেখ কি আছে কপালে। দিলাম। সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাচ্ছেন? ওই জসিম ভাই কি এই বাড়িতে থাকে নাই? হ্যাঁ। মানে উনি আমার ফোন করে আসতে কইছে। ও আচ্ছা আচ্ছা, ভিতরে আসো, ভিতরে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি বসেন, আমি ভাইকে ডাকছি। আচ্ছা, ঠিক আছে। ভাই, তো লোক এসে আপনার সাথে কথা বলবে। জি ভাইজান। আসসালামু আলাইকুম। এই জসিম ভাই কিটা? আপনি কি? আমি জসিম, বলেন কি ব্যাপার? ওই যে আমারে ফোন দিছিলেন ওই বিয়ের জন্য। ও ঘটক ভাই, ও বসেন বসেন বসেন, আপনি বসেন। আমি আমার আরো 2 বন্ধু আছে, ডাকতেছি। আচ্ছা, এই মামা, কই তুমি? আরে আসো, ঘটক চলে আসছে। আসতেছি। ওই বাবু, ওয়ালাইকুম আসসালাম। বাবু, আরে ঘটক এসে পড়া আয় না। তাই? হ্যাঁ হ্যাঁ। আরে আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, ভালো আছি। বাসা চিনে আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, অসুবিধা হয়নি, সবই তো আমি ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আচ্ছা ভাই, আমরা 3 জন বিয়ে করতে চাই, বুঝছেন? আপনার আচ্ছা। কাছে কি আমাদের জন্য উপযুক্ত মেয়ের সন্ধান আছে? মানে আরে, ভালো বংশীয় মেয়ে। কি করছেন আপনি? এই মাইয়ে নিয়েই তো আমি কারবার করতেছি, কম্পিউটার ভরা মাইয়ে আমার। ও, ছবি টবি আছে কোনো? না, ছবি নিয়ে আসিনি, ইচ্ছা করলে আমি প্রিন্ট করে নিয়ে আসতে পারতাম, বুঝতে পারছেন? কিন্তু ছবি দেখে তো আপনি কিছু বুঝতে পারবেন না। তাহলে কেমনে হবে? মানে ছবি দেখে বুঝতে পারবেন না, আপনাকে আমার সরাসরি দেখাতে হবে। সরাসরি মানে? আপনাকে নিয়ে আমি মায়ের মানে সামনাসামনি দেখা দেবো। ও আচ্ছা, এটা তো আরো ভালো জিনিস। দেখেন, আমার জন্য কিন্তু ফর্সা মেয়ে লাগবে, বুঝছেন? ওর জন্য একটু চিকন মেয়ে লাগবে, আর ওর জন্য একটু লম্বা মেয়ে লাগবে। হবে না, অসুবিধা কি? এই তো করে বেড়াই আমি ঢাকা শহরে, ও আমি খুঁজে বের করে বেলা। নিজে বিয়ে করছেন? এটা অবশ্য বাইরে করতে তো পারি। নাস্তা দে। জি ভাই। নাস্তা নাস্তা খাই যান আমাদের সাথে। না মানে এই মাত্র আমি নাস্তা করেই আপনাকে বাড়িতে ঢুকলাম। কি দিয়ে নাস্তা করছেন?
এই কলার রুটি দিয়ে নাস্তা করিস। দূর, ওটা কোনো নাস্তা হইলো নাকি? আপনি আমাদের সাথে আজকে প্রপার ব্যাচেলারের নাস্তা করবেন, ডাবল ডিম, ঠিক আছে? ঠিক আছে, এত করে যখন করছেন। আচ্ছা ভাই, মানে আসলেও কি সত্যি সত্যি আপনার কাছে উপযুক্ত মেয়ের সন্ধান আছে? এই যে আবার টেনশন করতেছে। করছি তো, টেনশনটা আমার উপর ছাইড়ে দেন। ওই মামা, ওই ফাইলটা তো কমপ্লিট হলো না বেটা, কালকে বসটা দেখাই দেবো না? আচ্ছা, অফিসের কথা বাসায় কইতে হইব, আর ফাইলের ই করার দায়িত্ব তো আমার, তাই না? রেডি করার তো আমি সেটা করে রাখছি। এটা নিয়ে তুই এত টেনশন লস কেন? আর টেনশন নেবো না বেটা। জি হ্যালো। হ্যাঁ ভাইজান, ওই কালকে অফিস ছুটির পরে আপনার ওই 14 নম্বর লেকের ওই বটতলা চলে আসবেন। ওই যে আমি ওই আপনাকে তো মাইয়া দিয়েছি, ওকে নিয়ে আমি ওই বটতলায় বসে থাকবো, বুঝতে পারছেন? আচ্ছা, কোনো রকম কিন্তু লেট করতে পারবেন না, তাহলে আমি একটা বিপদে পড়ে যাবো ওকে নিয়ে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি জি। ওই ঘটক ফোন দিছিল। কি করে? কালকে ওই যে লেকপাড়ের যে বটতলাটা আছে না, ওখানে নাকি মায়া লয়ে ভর্তি হইটা আমাকে যাইতে গেছে অফিস ছুটির পরে। যাও নে, ভালো কথা। বাবু কি ঘুম পাইতেছে না? আমার খুব ঘুম পাইতেছে। কিন্তু আমার হয়ে গেল বেটা। এই শোনো, কথা গোছায় গবা, বুঝতে পারিস? জি। কোন রকম মুখ ফসকে যেন ফাউল কথা বাইরে না। আচ্ছা ভাই, ছেলে দেখতে কেমন? আরে ছেলে বাদ দাও, আরে কথা গুছায় নাও। আচ্ছা ঠিক আছে, কথা গোছানোই আছে। এই এই চলে চলে চুপ করো, এই কথা গুছায় নাও, ভিতরে ভিতরে কথা গুছায় ফেলো। কি খবর, কেমন আছেন? ভালো আছে। এই সালাম দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, হ্যাঁ এই তো আমি নিয়ে আইছি, ম্যানেজ করে নিয়ে আইছি, আপনি কথাবার্তা ক্লিয়ার করে ফেলেন। কিন্তু তোমাদের তো বয়স অনেক কম, তোমাদের কি বিয়ে করার বয়স হয়েছে? আসলে বিয়ে করার বয়স হয়নি, কিন্তু এই বয়সে তো মেয়েরা ভুল করে ফেলে না, তার জন্য আমাদের বাবা মা চাচ্ছে। আর তাছাড়া আমরা চাচ্ছি কর্মজীবী ছেলেরা যেটা আসে তাদের কাছে। বাবা মারও আশা। তারপরেও মানে অনেক কম হয়ে যাচ্ছে না বয়স? আপনারা তো ইয়াংই, আমাদের সাথে তো আপনাদেরকে মানাবে। তারপরেও আসলে বিয়ে তো একদিন করতেই হবে, কারো আগে হয় কারো পরে হয়। এই বাড়ি হলে ভালো হতো না? কত সুন্দর কথা করছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এর কাছে কিছু শুনবেন না? না ঠিক আছে, দেখলাম তো, তা আমরা একটু আলাপ করে আপনাদের জানাবো। হ্যাঁ আচ্ছা, তো আমরা আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওই যে তো আমি আসতেছি, তাড়াতাড়ি। কথা কই। শোনো, মিষ্টি মিষ্টি করে কথা কবা, বুঝতে পারিস? খালি মিষ্টি মিষ্টি চেহারা থাকলে হবে না, হ্যাঁ মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। তাহলে কি বাড়ি থেকে যে এখন চিনি খাই আসবো? কথা কম কম, চলে আসবে আপনি। আরে ঘটক সাহেব, কেমন আছেন? ভালো আছে। হ্যাঁ, কি খবর? এই তো ভালো আছে? হ্যাঁ ভালো। কি ওদেরকে এনেছেন? ওরাও তো অনেক ছোটই বয়সে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু বসো, আমি একটু ওনার সাথে কথা বলি। হ্যাঁ, আপনি একটু আসেন। বসা রাখবো? আয়। ভাইজান, আচ্ছা, আপনি বিয়ে করছেন? না করতে পারি নাই তো। এই ধরনের অল্প অল্প বয়স্ক মাইয়া দিলে আপনি বিয়ে করবেন? না তা পারবো না। তাহলে কেন এই সমস্ত মেয়ে আমাদেরকে দেখান? হ্যাঁ, ফাইনালি পাইছেন? নেক্সট টাইম এই সমস্ত মেয়ে দেখালে আপনার কিন্তু খবর আছে। বিয়ের সমর্থক, বিয়ের যোগ্য মেয়ে নিয়ে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন, নইলে কিন্তু একদম খবর করে দিব। প্রত্যেকদিন আপনি আমাদের সময় নষ্ট করেন। যান যান। ঠিক আছে ভাইজান। আয়, ফাইজলামি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আবার কি মনে করে আসছেন? মানে আমি আপনাদের জন্য 3টে মায়া দিয়ে ফেলাইছি। ভাই, আপনি তো বারবার আমাদেরকে ডেকে নিয়ে খালি বাচ্চা বাচ্চা মেয়েদেরকে দেখান, আর কত এরকম বাচ্চা বাচ্চা মেয়েদেরকে দেখাবেন? ভাইজান বিশ্বাস করেন, এবার আর বাচ্চা মেয়ে আমি দেখাবো না, বুঝতে পারিছেন?
আরে আপনারা বিশ্বাস করার রাস্তা আছে, একই চাপা ডেইলি পিটাইতেছেন আর দেখাইতেছেন কি কইতেছেন কি? মানে বুঝতে চেষ্টা করেন ভাইজান, মানে আমি আপনার জন্য সুন্দর, এই ভাইজানের জন্য মানে স্লিম, আর এই ভাইজানের জন্য লম্বা মেয়ে আমি ঠিক করেছি। ভাই এই সমস্ত কথা আর আপনার আমরা বিশ্বাস করি না। মানে বুঝতে চেষ্টা করেন, মানে আমার একটা লাস্ট চান্স দেন। এত কিছু করেছি আমি, মানে ঢাকা শহরে আপনার জন্য কিছু করতে পারবো না আমি, কি করছেন? ভাই আপনার তো অনেকগুলো চান্স দিছি। আচ্ছা কোথায়? আমরা কিন্তু পার্কে টার্কে গিয়ে দেখা করতে পারবো না। আরে বারবার কি আমি আপনাকে পার্কে নিয়ে যাবো নাই, এরকম বোকা ছেলে আমি নাই। এইবার আমি আপনাকে মানে মায়াকে বাসায় নিয়ে যেতে হবে। ভাই তাড়াতাড়ি করেন, আমরা ঈদের আগে বিয়েটা করতে চাই, আপনি যা করার তাড়াতাড়ি করেন। হ্যাঁ আমি তো তাই করতেছি, মানে ঈদের আগে আমি আপনাকে বিয়ে দিয়ে ছাড়বো, এটা আমার চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, আপনি দ্রুত তাদের সাথে আমাদের দেখা করার তারিখ সময় ঠিক করে আমাদেরকে জানান। আচ্ছা ভাইজান, আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো কি মনে হয় যে আচ্ছা কইছে যখন দেখি না এবার। আর শোন, ও একটা ইম্পর্টেন্ট কথা কইছে, কিন্তু যদি এবার আমাকে পছন্দ হয়ে যায় আমরা কিন্তু ঈদের আগেই বিয়েটা কইরা ফেলাম। আর বিয়া আমার কপালে বিয়া নাই। আছে আছে, এত নিরাশ হলে চলবো না। সবার কপালে বিয়ে আছে, বিয়ের লেখা আছে, কেমন লেখা আছে তুই তো জানিস। দেখ এখন চান্স, লাস্ট চান্স। আমাকে বিয়ার ফুল ফুটছিল, ছাগলে খায় ফেলাইছে। ওয়ালাইকুম আসসালাম। বসেন 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 বসেন। ভালো? জি। বাসায় সবার খবর ভালো? আল্লাহ আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি আমার মেয়েকে নিয়ে আসছি। এই মেয়ে ওরকম অল্প বয়সী হবে না তো? ভাইজান আপনি টেনশন করেন না তো, আপনার কিন্তু খবর আছে দেখি। একটু টেনশন করবেন না। বসুন বসুন বসুন। এটা আমার মেয়ে। জি। ইয়ে, আমি একটু নাস্তার ব্যবস্থা করে জি, আপনারা বসে গল্প করুন। হ্যাঁ ঠিক আছে। ভাইজান সব জিজ্ঞেস করে যাবো। আপনার কি নাম? নাইলা। বাহ, খুব সুন্দর নাম তো। আপনি কি করেন? খাওয়া দাওয়া করি, টিভি দেখি আর ঘুমাই। ও, লেখাপড়া করেন না? পড়ালেখা করার মতো বয়স আছে? বয়স তো নেই। আর কিছু জিজ্ঞেস করবেন? তাড়াতাড়ি জিজ্ঞেস করেন, আমি টিভি দেখব। না, আপনি টিভি দেখতে যান। ওকে। আপনি একটা পুরা ফাউল। আপনার এখন যে আমার কি করতে ইচ্ছা করতেছে ভাইজান, মানে আপনি নেক্সট টাইম আর আমার সাথে যোগাযোগ করবেন না। আপনার চেহারা পর্যন্ত আমি দেখতে চাই না। ভাইজান ফাউল। বুঝতে চেষ্টা করেন ভাইজান, একটু শোনেন, মানে বুঝতে চেষ্টা করেন ভাইজান। জাবর জাফরের ওই গানটা যেন কি গাইছিল, বোমে বয়েজের ওটা দাঁড়া একটু মনে করি, মনে পড়ছে না। ভাই, মেয়ে কেমন দেখলেন? চুপ, ঠান্ডা পানি নিয়ে যা। আরে বেটা এত চেতার কি আছে? তুই তো মায়া দেখে আইলি। মাকে অনেক সুন্দর নাকি রে? ওই আমার লগে মজা নিবি না, একদম মজা নিবি না। আরে বাবা, মজা লওয়ার তো কিছু নাই, তুই তো মায়া দেখে আইছিস। এখন ক কি হইছে, আসল বিষয় ক, আমরা একটু যাই না রে। আরে মাইয়ারে আমি জিগাইছি আপনি কি করেন, কই আমি খাই দাই ঘুমাই আর টাইম পাইলে টিভি দেখি। আমি কই লেখাপড়া করেন না, কই লেখাপড়া করার বয়স আছে। মাকে বুড়ি নাকি রে? এই আমার মজা নাই, তুই আমার লগে একদম মজা লবি না, তোর লগে কথা কই ঠিক না। Angry young man, Angry old man. old man in the sea. ভাইজান এইবার কিন্তু আপনার ভালো লাগতেই হবে, বুঝতে পারছেন? কি যে ভালো লাগা লাগাইতেছে আমি সেটা দেখতেই পাইতেছি। খালি খালি দোষ তো দিয়েছেন আমার। ওয়ালাইকুম আসসালাম। ভালো, আমি বাবা। জি। আপনি এখন কি করছেন? যে আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করি। প্রাইভেট ফার্ম, গুড। আমি আসছি। জি, ভালো লাগে স্যার এবার আপনার। দেখা যাক কি হয়।
ভালো আছেন আপনি? জি, আপনি ভালো আছেন? আপনি? জি আলহামদুলিল্লাহ। জি, আপনার নামটা? আমার নাম বৃষ্টি, আমার আব্বার নাম মফিজ, আমার নাম রহিমা, দাদার নাম রহমত আর দাদির নাম দিলার। জি জি, আর ভালো লাগবে না। আপনি করেন কি? আমি আপনার সাথে কথা বলি। কোশ্চেন করেন। তো আপনি পড়াশোনা কতদূর? ও পড়ালেখা আমি 8ম শ্রেণী পর্যন্ত পড়েছি, তারপর আর পড়তে ভালো লাগেনি। ভালোই হয়েছে, নাহলে তো অনেক বড় লোকের সাথে বিয়ের কথা হতো, আপনার সাথে দেখা হতো না। ভালো হয়েছে না? ঠিক আছে, আমরা আজকে উঠি। কেন? একটা গল্প শুনে যান, আমি অনেক ভালো গল্প জানি। বলি? না না, আরেকদিন শুনবো এসে। শুনবেন না? না না, আরেকদিন শুনবো এসে। শুনে যান না। হ্যাঁ, একটা অনেক মজার গল্প আছে জানেন? না ঠিক আছে, আরেকদিন শুনবো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকলাম। গল্পটা শুনে যেতাম। উঠো। জি যেতে। আসবেন কিন্তু আবার গল্প শুনতে। জি জি, চলো। না মামা, তুমি ওটা কালকে দিও, অসুবিধা নেই। আমার কালকে হলেও চলবো, এমন লাগবে না। ঠিক আছে ভাই। ওই আকাশ, আকাশ। জি ভাই। রান্না হয়েছে? জি ভাই। কি রান্নাছিস? মুরগির মাংস, ডাল আর সবজি। টেবিলে দে, ইকবালে লেখা দেবো। আচ্ছা ভাই। ইকবাল আইতেছে না কেন এখনো? শোনা, মায়া দেখতে গেছে, আমি ভালো করে না দেখে কেমন আছে। এই তো মাম্মা আয়া পড়ছে। কি ভাই, কেমন দেখলা? দেখলাম আর কি। নিশ্চয়ই খুব সুন্দরী। আচ্ছা, তোকে এক রিক্সায় জায়গা হইব তো? আচ্ছা শোন, তোর যে বয়স হয়েছে এটা একটু মনে রাখিস, শুধু গায়ে কথাটা বাড়লেই হয় না। এটা ব্যাককলের মতো কথা কি কইলাম? এক রিক্সায় জায়গা হইব কিনা এটা জিজ্ঞানো কি ব্যাককলের মতো কথা? এত চেতার এখন কি হয়েছে ঘটনাটা আমাকে কও। মায়েরা আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি? মা কয় আমার নাম এই, বাপের নাম এই, দাদার নাম এই, চাচার নাম এই, জ্যাঠার নাম এই, খালুর নাম এই। আমি কি মায়ের 14 নাম জিজ্ঞেস করছি? পুরো পাগল ছাগল কোথায়কার। তুই কি কইলি? তারপর আর কি? তারপর আমি আমার কাজ আছে, মাকে গল্প শুনেন। আরে কি তোর পাশে কি আমি গল্প শুনতেছি নাকি? হ্যাঁ, আমি যত উঠতে চাই একটা গল্প শুনে যান, মজার গল্প, মজার গল্প। তুই না একটা ছাগল আসলে, বুঝছস? একটা মাইয়া যাইচা পুইরা তোরে গল্প শুনাইতে চাইছে, আর তুই গল্পটা না শুনে আয়া পড়ছস। তুই কি অনলাইন মজা মারতেছস? ওই ওই, আরে এত সিরিয়াসলি নিস না ব্যাপারটা। তোর দরকার তুই কে শুন, আমার একটু পাউজ করার দরকার নেই। আচ্ছা, আমি তো মাইয়া দেখতে চাই, তুই গেছস না মাইয়া দেখতে, তুই কথা শুনবি না মাইয়া? আচ্ছা হইছে তো। শোন, তোর একটা কথা কয়ে দেই, তুই অনলাইন ফাইজা করার চেষ্টা ওই বল, বুঝছস? রিকশা কি একটু দোস্ত প্রস্থ বাড়ায়? আমি তো তোর এই লাস্ট ওয়ার্নিং দিছি, আর আর কখনো অনলাইন ফাইজা করার চেষ্টা করবি না। আচ্ছা, এটা ফাইলেমির কি আছে দোস্ত? তুই তো তুই কি আর আমার লগে মজা লস সেদিন আমি যখন মাইয়া দেখাইছি? তাই না? তুই অনলাইন কথা বলছিস একদম সিরিয়াস হওয়ার তো কিছু না। কি হলো? আচ্ছা যদি তুই জামা কাপড় খুলায় আপু, আপনি কি করেন? আপু? আমি আপনার কোন কালের আপু লাগি? সরি বলেন। কই বললাম? জি সরি। ইটস ওকে। কি করেন আপনি? একটা জব করি। স্যালারি কত? 45,000 টাকা মাত্র। আচ্ছা, আপনি কি আমাকে চেক লিখে দিচ্ছেন যে কথায় লেখো 45,000 টাকা মাত্র? আবারও সরি বলেন। জি সরি। কয় ভাই বোন? আমি একা। সেটা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা আসতে পারেন, আমি লিখছি, আপনারা আসতে পারেন। ভাইজান আরেকবার সরি করে দে। আপনারা আবার আসছেন? খুব ভালো হয়েছে। আজকে আমি আপনাদের অনেক গল্প শোনাবো। সেদিন বলছিলাম না একটা মজার গল্পের কথা? না, আরেকদিন শুনবো। কি আরেকদিন শুনবেন? আজকে শুনে যান। না, একটা গল্প শুনে। আজকে একটু তাড়া আছে। আপনার প্রতিদিনই তারা থাকে, ভালো লাগে না। না না, মাইন্ড করবেন না। হ্যাঁ না, আমি মাইন্ড করবো, একটা গল্প শুনে যান। আরেকদিন শুনবো। হ্যাঁ, আরেকদিন আপনার সব গল্প শুনবো। আপনি যতক্ষণ গল্প বলবেন ততক্ষণ শুনবো। হ্যাঁ,
আজকে একটা অন্তত শুনে যান। সেদিন হয়েছিল কি জানেন? এত পানি খুবই মজা, খুবই মজা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার কার্ড আর এটা হচ্ছে মাহবুবের কার্ড। হ্যাঁ, ওই যে আপনার বোনকে দেখতে এসেছিল মাহবুব, ও আচ্ছা কালো করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কার্ড থাক, আপনি গল্পটা শুনে যান। আমাদের দুজনের ফোন নাম্বার আছে কার্ডে। হ্যাঁ, ফোন করতে হবে। আচ্ছা আচ্ছা করবো। আজকে হ্যাঁ, শুনেন হয়েছিল না, কি? না, হ্যাঁ, খুব মজা। অনেক মজা। উঠলেন কেন? আজকে আসি, একটু তাড়া আছে। হ্যাঁ, আবার আসবেন কিন্তু। হ্যাঁ, ইনশাআল্লাহ। একটা গল্প অন্তত শুনতেই হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, জি জি। আরে পোকার একটা লিমিট থাকে। শোন, ওই দিন তুমি যে কালা করে একটা দেখতে আসছিল না, ওইটা ওইটা আসে নাই, ওইটার একটা ফ্রেন্ড আছে বুঝছিস, মোটা করে, হেভি মোটা। ওইটা আসছিল আপুর সাথে দেখা করতে, তো আইসা দুটা কার্ড দিয়ে গেছে, একটা ওর জন্য একটা তোর জন্য, বুঝে তোরে ফোন দিতে নে। ও রে, এখন না মাথা খারাপ, এখন আমি টিভি দেখতেছি, কালকে দিব। যা এখন তুই যা টিভি দেখতে দে আমাকে। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? কি আশ্চর্য, আমি কি আপনাকে বলতে বলেছি যে আমাকে জিজ্ঞেস করেন আমি কেমন আছি? সরি বলেন। জি সরি। খান, তাড়াতাড়ি খান, না খেলে তো সব নষ্ট হয়ে যাবে। খান। দেরি করে না, গায়ে বলে। আপনিও খান, আমরা এত খাবার কিভাবে খাবো? আপনি অনেক বেশি কথা বলেন, এত বেশি কথা বলা ভালো না, বুঝেছেন? আর আমার ভাষা আমি তো খাবই, আমি তো আপনাকে বলতে বলিনি। সরি বলেন। জি সরি। তাহলে আজকে আমরা আসি। যান, আমি কি আপনার ধরে রাখছি নাকি? আমার এই কার্ডটা রাখেন, আপনি কোনো সমস্যা না? সমস্যা মানে? আমি আপনাকে কখন বলেছি আমার কোনো সমস্যা? হ্যাঁ, আপনি এত আকবারের কথা বলেন কেন? কথা সবসময় কম বলবেন, বুঝছেন? কার্ডটা টেবিলে রাখেন, এবার যান। সরি বলে যান। সরি। কি করেন? কিছু করি না, কে বলছেন? আমি ভূত, কোনো সমস্যা? তো আপু, ভূত আপু, আপনার নাম কি বলেন তো? ভূতদের নাম হয় না, জানেন না? জি না, কিন্তু আপনার ভোকাল শুনে মনে হচ্ছে আপনি ভূত না। তাহলে কি আমি? আপনি অ্যাঞ্জেল। তো অ্যাঞ্জেল আপু, আপনি বলবেন আমার নাম্বারটা আপনি কোত্থেকে পেয়েছেন? নিজে দিয়ে যদি নিজেই ভুলে যান তাহলে কি চলবে? ও সরি, আপনি, আমি তো চিনতেই পারিনি। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? কে? চিনতে পারেননি? না, কে বলুন তো? আমি নাইলা। ও আপনি কেমন আছেন? আপনি ভালো? হ্যাঁ আমিও ভালো আছি। কি ব্যাপার, আপনার বন্ধু আসলো, কার্ড দিয়ে গেল, আপনি তো কিছু জানালেন না। না মানে এখনো আমরা ঠিক সিদ্ধান্ত নিতে পারিনি, ভেরি সুন, 2-1 দিনের মধ্যেই আমরা জানিয়ে দেব। ঠিক আছে, তাড়াতাড়ি জানিয়েন কিন্তু। হ্যাঁ শিওর, আপনি নিশ্চিত থাকেন। ওকে, ভালো থাকেন। হ্যাঁ আপনিও ভালো থাকবেন কিন্তু। হ্যাঁ বাই। জি বাই।
স্যার একটা কথা বলেন তো, আপনি কি বিয়ের সাথে কিছু করবেন না? হ্যাঁ করবো তো, অবশ্যই করবো, 100 বার করবো, 1000 বার করবো। কবে করবেন? হ্যাঁ মানে আপনাদের তো কোনো সারা শব্দই পাচ্ছি না আমি। এই যে একটু ব্যস্ত ছিলাম, এই ব্যস্ততা শেষ হলেই করে ফেলবো। কি করবেন না করবেন তাড়াতাড়ি করেন, না ওই যে আব্বা ছেলে দেখতেছে, অনেক ভালো ভালো ছেলে আছে আপনাদের থেকে, বুঝছেন? এখন যদি বেশি দেরি হয় আব্বা মনে হয় আর ততদিন ওয়েট করবেন, আমাদের মনে হয় বিয়ে শাদী দিয়ে দিবে। না, তার আগেই বিয়ে করে ফেলবো, কারণ আমরা ওই যে বন্ধু, আমরা 3 জনে একসাথে করবো, তো এরকম একটা চিন্তা ভাবনা করছি, এই জন্য একটু সময় লাগতেছে, করে ফেলবো। তাড়াতাড়ি করা সম্ভব হয় মানে কি? আপনি আজকেই দেখবেন, আপনি আজকে আব্বার সাথে কথা বলবেন। না, আজকে তো পারতেছি না, রাত হয়ে গেছে। কালকে আমরা সবাই একসাথে আসবো, তারপরে আপনার বাবার সাথে কথা বলবো। বলেন, রাখি আমি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। হ্যাঁ আঙ্কেল, ওই বিষয় হচ্ছে যে ওই বিয়ের বিষয়টা নিয়ে আমরা আগাতে চাচ্ছিলাম, মানে আপনার মতামতের জন্য আমরা এখন ওয়েট করতেছি। আর বিয়ের বিষয়ে এগোতে চান, আর সেটা তো খুব ভালো কথা, এটা তো মঙ্গলের কথা। আপনারা এই দিনক্ষণ কবে ঠিক করতে চান? আঙ্কেল, আমরা তো কালকেই বিয়েটা করে ফেলতেছি। কালকে? জি। কালকে কি করে সম্ভব? জি কেনাকাটা আছে, আত্মীয় স্বজনকে খবর দেওয়া আছে। না এটা আঙ্কেল, আপনি এগুলো নিয়ে মোটেও টেনশন করবেন না। কেনাকাটা সব আমরা করে ফেলেছি, গয়নাগাটি থেকে কাপড় চোপড় থেকে প্রসাধনী থেকে সবকিছু আমাদের কেনাকাটা কমপ্লিট। এটা নিয়ে আপনার মোটেও চিন্তা করতে হবে না। শুধু তোমাদের কেনাকাটা করলে তো চলবে না, আমারও তো কেনাকাটা আছে, মেয়ে বলে কথা। আঙ্কেল, এটা নিয়ে আপনি একদমই ভাববেন না, আপনার কোনো কিছু খরচ করতে হবে না, সব তো আমাদের করা আছে, আপনি শুধু অনুমতিটা দেন। মানে আপনি আর অমত করেন না, বুঝতে পারছেন? মানে এদের তো আপনি সবাই মানে সবকিছু শুনেছেন, জানিছেন, মতামত দিয়ে ফেলান। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমরা কালকে দুপুরের পরে চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসো বাবা, এসো এসো এসো। বাবারা ভালো? বসো বসো। বাবারা, অনুমতি দিলে আমি বিয়েটা কাজীকে পড়াতে বলি। আঙ্কেল, তার আগে আমার একটু কথা আছে। আমি যদিও আপনার এই মেয়েকে পছন্দ করেছিলাম, মাঝখানে যে বসে আছে, কিন্তু এখন আমার এই মেয়েকে পছন্দ হয়েছে, আমি ওকে। মানে কি? মানে আমার মনের কথাটা আমি খুলে বললাম, এখন না বললে কখন বলবো? আরে এটা তো হইতে পারে না। কেন হইতে পারে? এই মেয়েকে তো আমি পছন্দ করছি। আরে তোমার পছন্দ কোনো ব্যাপার আছে, কোনো মূল্য আছে? আমার পছন্দটা মেইন। ওই তুই কি পাগল হয়ে গেছিস? আপনি এবার ঝগড়া বিবাদ করে তুই বেটা পড়াইতে পারেন, আমার তো আরো কাজ আছে। আরে আপনি রাখেন, আপনারা আমি তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থা করতেছি। তার আগে এটা একটু ফয়সালা হয়ে যাক। আচ্ছা ঠিক আরে আছে। রাখ না আপনারটা। আমার এখন ওকে পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করবো। এটা কি করে সম্ভব? আচ্ছা, আঙ্কেল, তোমরা একটু থামবে? কি অবস্থা এটা? বিয়েটা করাই দিলেই সম্ভব, এখানে আর অসম্ভব। আরে তুই বেটা পছন্দ করছিস একজনকে, আরেকজনকে বিয়ে করবি না। আমার এখন ওরে বেশি পছন্দ হয়েছে, আমি ওরে বিয়ে করবো। মাহবুব, তুই বুঝাতে চেষ্টা কর। ভাই, অবুঝের মতো কথাবার্তা করছিস কেন? তুই কি অবুঝ? ইকবাল, বেশি কথা কবি না, একদম ওই, বেশি ওই, কথা বলবি না। আমাকে বলো। দোষের মামা কিছু করার নাই। হ্যাঁ, আপনাকে আমরা দ্রুতই বিদায় করব, তার আগে একটু ভাই জিনিসটা ফয়সালা করতে হবে না? ভাই, এটা জীবনের একটা প্রশ্ন, তাই না? আর যে যেটা পছন্দ করে তার সাথে বিয়ে হবে। হায়াতের মৌতের মাঝখানে থাকে একমাত্র বিয়ে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি ওকেই বিয়ে করব, বাস। আপনি লেখেন। আর যার সাথে আপনার নাম লেখেন। যার সাথে যার দেখা হয়েছে, পছন্দ যার, তার সাথে না না না, আমার এখন আরে এটা থাম না, ওটা এটা কি না, তুই বললে হলো আমি সুমান বলে কি? হ্যাঁ লেখেন, আমার নাম লেখেন। হ্যাঁ বলেন, নাম বলেন, নাম বলেন, নাম বলেন। কি যেন নাম? হ্যাঁ? ভুলে গেছে নাকি? ও, মাহবুব হোসেন। লেখেন মোহাম্মদ মাহবুব হোসেন। হ্যাঁ, মোহাম্মদ মাহবুব হোসেন। হ্যাঁ, তারপর আপনার নাম বলেন, আপনার নাম বলেন। নাম বলবো না। বলেন 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 বলেন। বিয়ে করতে এসে রাগ করতে নেই বাবা। আচ্ছা, ইকবাল আহমেদ ওর নাম। ইকবাল আহমেদ। হ্যাঁ, তারপর আপনার নাম বলেন, আপনার নাম বলেন। জসিম উদ্দিন। আলহামদুলিল্লাহ, জসিম উদ্দিন। মাশাআল্লাহ। তাহলে এখন আমরা একটা মুনাজাত ধরে পবিত্র গাইতে করেন। আলহামদুলিল্লাহ। আমিন।
আপনার ফি তো আমি আগেই দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, অসুবিধা দেখো না আমার, হ্যাঁ? আসসালামু আলাইকুম। তুমি আমার সাথে আসো তাড়াতাড়ি। তুমি আসো, আমি তোমার পছন্দ করছি, চলো চলো চলো। মাহবুব কামটা ভালো এলো না। আকাশ চেঞ্জ হচ্ছে তারা। ভাবি আসসালামু আলাইকুম। আর ভাবি সবাই শহরের সামনে। আসসালামু আলাইকুম ভাবি। ওই 12:30 বাজে, ঈদ তো বেটা শুরু হয়ে গেছে। ওই সেবাই টেবাই দে, ভাই, কিছু জলদি ভাবি সেমাই না। দে। তাড়াতাড়ি দে। কি রে তোর মন খারাপ? না আমরা যাবো ভাবি। এটা এতক্ষণ একটা বুদ্ধিমানের মতো কথা বলছিস। মুখটা একটা স্মাইলি কর। বাহ, তুই তো মিষ্টি মুখ। মাশাআল্লাহ। একটু খাও, খাও। একবার খাও, একবার খানা, একবার খানা, সামান্য। খানা নিন, হাসেন।